আজ আপনাদেরকে এমন একটি জেলার ভ্রমণ গল্প শোনাবো যেটি তার জেলার নামে নয় বরং উপজেলার নামেই বেশি পরিচিত, যেখানে সবুজে মোড়ানো চায়ের বাগান, শান্ত স্নিগ্ধ পাইন বন, পাহাড় বেয়ে নেমে আসা ঝর্ণার সুর আর বিস্তীর্ণ বিলের নীরব সৌন্দর্য। আমি বলছি মৌলভীবাজার জেলার কথা, যেটা আপনারা অনেকেই শ্রীমঙ্গল উপজেলার নামেই চিনেন। তো আজকের ভিডিওতে থাকছে এই জেলায় এলে কোন কোন জায়গা আপনার ভ্রমণ তালিকায় রাখতে পারেন। ঘুরে আসতে পারেন বাইক্কা বিল থেকে। এটি মূলত একটি ওয়েটল্যান্ড। বর্ষায় গেলে দেখতে পারবেন বাতাসের টানে ভেসে চলেছে পালতোলা নৌকা। আর শীতের মৌসুম এলেই এই জায়গাটা হয়ে ওঠে পাখিদের জন্য এক স্বর্গরাজ্য। বাইক্কা বিল, যেখানে প্রতিটি মুহূর্তই শান্তির গল্প বলে। ঘুরে দেখতে পারেন শ্রীমঙ্গলের চায়ের বাগানগুলো। এই চায়ের বাগানগুলো যেন প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক নীরব সৌন্দর্য। ভোরের কুয়াশা নামলে পুরো এলাকা হয়ে ওঠে এক স্বপ্নের মতো দৃশ্য, নীরব, শান্ত আর অপূর্ব। এই নীরবতার মাঝেও এখানে জীবন থেমে নেই। পাতা ছেঁড়া হাতের শব্দ, বাতাসে ভেসে বেড়ায় শ্রম আর ভালোবাসার গল্প। আকাশ থেকে দেখলে মনে হয় যেন সবুজের এক বিশাল গালিচা বিছানো এখানে। যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা ঘুরে আসতে পারেন হামহাম ঝর্ণা থেকে। এখানে পৌঁছাতে হলে আপনাকে 1.5 থেকে 2 ঘন্টা পায়ে হেঁটে যেতে হবে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। কষ্ট একটু বেশি, কিন্তু ঝর্ণার সামনে দাঁড়ালে সব ক্লান্তি দূর হয়ে যাবে আপনার। হামহাম ঝর্ণা এটা শুধু একটা জায়গা না, এটা এক অভিযান, এক অনুভূতি, এক নীরব সৌন্দর্য। এরপরে ঘুরে আসতে পারেন পাইন বন থেকে। এখানের পরিবেশ একদম শান্ত এবং নিরিবিলি, যেখানে প্রতিটি গাছ যেন বছরের পর বছর গল্প বলে। শীতের সকালে যদি আসেন এই পাইন বনে, মনে হবে যেন দার্জিলিংয়ের কোনো পাইন বনে দাঁড়িয়ে আছেন। সবশেষে সময় থাকলে ঘুরে আসতে পারেন মাধবপুর লেক থেকে। চা বাগানের ঘন সবুজের মাঝে নীরবে বসে থাকা এই লেকটি যেন প্রকৃতির আঁকা এক শান্ত ছবি। চারিপাশে শুধু সবুজ আর জলের আয়নায় আকাশের প্রতিচ্ছবি, সব মিলিয়ে এক অপার্থিব সৌন্দর্য।